আজকে আমি কলার মোচা রান্না করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কলার মোচা অনেক স্বাদ, কিন্তু এটা রান্না করতে অনেক কষ্ট। রান্না করতে কষ্ট নাই, কাটতে কষ্ট। এই যে আমি 3টে বড় বড় সাইজের কলার মোচা নিয়ে নিয়েছি। এখন আমি এটার এই যে ভিতরের যে মুচিটা সেইটা নেব, উপরের খোসা ছাড়িয়ে। তারপরে এই যে এই মুচিটাকে আমি নেব। এই মুচিটাকে আগে এরকম করে সব আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম করে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো বেছে খুঁটে সুন্দর করে কেটে কুটে নেব। এই যে কেটে নিয়েছি। এখন আমি জলে ভিজিয়ে রাখবো একটু সময়, কারণ এটার ভিতর যে কষ থাকে বা আঠা থাকে সেটা বের হয়ে যায় ভিজিয়ে রাখলে। এই যে আমি এটা ভালো করে একটু সময় ভিজিয়ে রাখবো, তারপর সুন্দর করে চটকি দেবো। দেখছো আমার হাতের কী অবস্থা। কলার মোচা খেতে তো অনেক স্বাদ, কিন্তু এটা কাটতেই খুব কষ্ট, কাটতে গেলে খবর হয়ে যায়। এই যে আমি এখন একটু লবণ হলুদ দিয়ে জলে ভাপিয়ে নেব এটা। এখন আমি আলুটা ভেজে নেব। এই যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আমি মোচার ভিতর আলু দেব, তাই এই যে আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে আলুটা আগে ভেজে তুলে নেব। এই যে দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও আমি আগে থাকতে ভেজে নেব। অল্প পরিমাণ ভাজবো, যাতে এটা শক্ত না হয়ে যায়। বেশি ভাজবো না, যে সামান্য 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। অল্প একটু সময় নেড়ে চেড়ে এই যে আমার দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন বেশিক্ষণ ভাজিনি, এটা অল্প একটু ভেজেছি। এখন চিংড়ি মাছটাও তুলে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে কিছুর ভিতর দিলে সেটা শক্ত শক্ত হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তাই অল্পই ভেজে নিয়েছি। এই যে তুলে নিয়েছি। এখন আমি এর ভিতর ফোড়ন দিয়ে দেবো। তেলের ভিতর আমি একটু শুকনো মরিচ, একটু জিরা, একটু তেজপাতা ফোড়ন দেবো। এই যে পেঁয়াজ রসুন নেই বাসায়, তাই আমি আজকের পেঁয়াজ রসুন দিলাম না। পেঁয়াজ রসুনও দেওয়া যায়, কিন্তু আমি দেইনি। এই যে আমি তেলের ভিতরে আলুটাও দিয়ে দিয়েছি। এখন আমি মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করা মোচাটা। দেখো এই যে এখন কিন্তু আর সেই কষটা নেই। এই যে আমি এখন এর ভিতর দিয়ে দেবো কাঁচা ঝাল, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার যেটুক লাগবে সেই পরিমাণ মতো দিয়েছি। আর অল্প হলুদ গুঁড়া দেবো, বেশি হলুদ গুঁড়া দিইনি, কারণ আমি আগে থাকতে ভাপিয়ে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে মোচাটা, তাই বেশি দিনে। এই যে আমি অল্প একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। এই যে ঢেকে দিলে এটার ভিতরে অনেক পরিমাণ জল বের হবে। এই যে দেখছো কি পরিমাণ জল বের হয়েছে, কারণ আগে থাকতে এই যে ভাপিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, তারপরে জলটা থেকে যায়, বের হয়। এই যে এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। সেই চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে আমার। দেখো এই যে এখন সুন্দর করে একটু সময় নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। এই যে দেখো আমার এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। মোচা কাটতে যত সময়, রান্না করতে অত সময় লাগে না। এই যে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই যে আর একটু ঘি দিয়ে দেবো, কারণ ঘির ফ্লেভারটা মোচার সাথে খুব যায় আর অনেক স্বাদ লাগে। যারা মোচা খাও না, একবার এরকম একটু রান্না করে দেখো, কারণ একবার যদি খাও তখন তোমার বারবার খেতে ইচ্ছা করবে মোচার ঘন্ট। এই যে আমার মোচা রান্না হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। এই যে আমার মোচা রান্না শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।